আরোপ হ্যাঁ, বা নিষেধ। শিশুর উপর নির্দিষ্ট ধরনের দণ্ড আরোপের কি বাধা নিষেধ আসছে এই আইনে? সবসময় খেয়াল রাখবেন, প্রথম কথা হচ্ছে যে এই আইনের কোন শিশুকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যাবে কি? আর প্রশ্ন করছি প্রথমে, কিন্তু এই হেডলাইন থেকে 33 ধারায় প্রথম প্রশ্ন করছি শিশুর উপর নির্দিষ্ট একটা ডেফিনিট একটা করে দিছে, সেটা হচ্ছে দণ্ড আরোপের বাধা নিষেধ করছে, মানে কিছু বাধা কিছু নিষেধ, এটা আদালত থেকে দিবে না। প্রথম প্রশ্ন হচ্ছে শিশুকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যাবে কি? প্রথমে বলছে যে শিশু আইনে, যাবে এই না। আইনে অন্যান্য যাই থাকুক না কেন, কোনো শিশুকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড করা যাবে না, যাবজ্জীবন কারাদণ্ড যাবে বা কারাদণ্ড প্রদান করা যাবে না, এটা হলো প্রথম কথা, প্রথম কন্ডিশন, এটা কিন্তু একটা বাধা নিষেধ। এখন তবে শর্ত, তবে শর্ত, শর্তটা কি? কোন শিশুকে যখন এইরূপ কোনো মারাত্মক ধরনের অপরাধ সংঘটন করতে দেখা যায়, যে মারাত্মক হত্যা, ধর্ষণ, ডাকাতি, চুরি, ছিনতাই, মানে চুরি না, ছিনতাই, বড় বড় অপরাধ যেগুলো, তজ্জন্য এই আইনের প্রদানযোগ্য কোনো আটক আদেশ আদালতের মধ্যে পর্যাপ্ত নয়। এই আটক আদেশ একটা বিষয় আছে, যে আটক আদেশ আদালতের মধ্যে পর্যাপ্ত নয়, অথবা আদালত যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে শিশুটি যে এত বেশি অবাধ্য, এই যে এখানে দেখেন, এখানে একটু বোঝেন, এখানে একটু বোঝার আছে এখান থেকে, শিশুটি যদি অবাধ্য হয়, ভ্রষ্ট চরিত্র, তাকে কোনো প্রত্যয়িত প্রতিষ্ঠান প্রেরণ করা চলে না, এবং অন্যান্য যে সকল আইনানুগ পন্থায় মামলাটি সুরাহা হইতে পারে তা উহার একটিও তার জন্য উপযুক্ত নয়, তাহলে শিশুকে অবশ্যই কারাদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ দিতে পারে। মনোযোগ দেন, এখানে একটু বোঝার আছে আপনাদের। বিষয়টা হচ্ছে, আমি আগেই বলছি যে শিশুকে, যে প্রথম তারা কন্ডিশন দিয়ে দিল শিশুকে কোনো অবস্থাতে মৃত্যুদণ্ড বা কারাদণ্ড যাবজ্জীবন দেওয়া যাবে না, কিন্তু এখানে কথা আছে, আমরা জানি শিশুর যদি বিকল্পের ব্যবস্থা করা হয়, বিকল্প ব্যবস্থা যেটা আমরা বলছি, শিশুকে জামিনের ব্যবস্থা, শিশুকে নিয়ে কিভাবে সংশোধন করবে, আপোষ নিষ্পত্তি করবে, যাতে তাদের জামানত যেটাই হোক, তাদের মুসলেকে তাকে ছেড়ে দেওয়া যাবে, কোনো ঝামেলা হবে না, এরকম যে পরিস্থিতি তো দিবে, কিন্তু আদালত মনে করতেছে যে আদালতের যদি এরকম সন্তুষ্ট হয়, ওই শিশুটি বেশি অবাধ্য। বুঝতে পারছেন? শিশুটা হচ্ছে অবাধ্য, তারপর হচ্ছে ভ্রষ্ট চরিত্র, তাকে যে কোনো প্রতিষ্ঠান করতে, মানে এমন একটা ভ্রষ্ট, তারা কিন্তু ওই যে প্রত্যয়িত প্রতিষ্ঠান করে গেল যেমন মারপিট করবে, ওখানে মার্ডার ফাটাবে, মাথা ফাটাবে। তা অন্যান্য সকল আইনানুগ পন্থায় মামলাটি সুরাহা হইতে পারে, তার জন্য উপযুক্ত, মানে ওই যে যেটা বললাম, যে অন্যান্য আইনে যেরকম যদি মীমাংসা করা যেত, অন্যান্য আইনের বিধান বা এই বিধি দ্বারা তারা যদি বিরোধ নিশ্চিত করা যেত, তো কোনোটাই সে সম্ভব না, কোনোটার জন্য সে উপযুক্ত না। সেই ক্ষেত্রে কি করবে আদালত? কোনো কথা নাই, তারে ধইরা শিশু আদালতে না প্রেরণ করে কারাগারে প্রেরণ করবে। এখন দেখছেন, একজন শিশু 18 বছরও যদি হয়, শিশুগুলো আপনি প্রত্যয়িত পাঠাইতেছেন, কিন্তু শর্ত হচ্ছে তাকে কোনো অবস্থাতেই প্রত্যয়িত প্রতিষ্ঠান প্রেরণ করা যাবে না। যে প্রশ্ন আসে যে কোন কোন ক্ষেত্রে একজন শিশুকে প্রত্যয়িত প্রতিষ্ঠানে প্রেরণ না করে কারাগারে প্রেরণ করা যেতে পারে, খুব ইম্পর্টেন্ট এটা। এখানে হচ্ছে শুধু রিটার্নের জন্য ইন্সপেক্টরশিপ যারা তাদের আসে, সাব ইন্সপেক্টররা পড়বেন, কনস্টেবল থেকে এসআই যারা তারা পড়বে, রিটার্ন প্রশ্ন দরকার নাই, কিন্তু আপনার একটু বেসিক। তবে শর্ত থাকে যে, তবে শর্ত হচ্ছে এইরূপ প্রদায় কারাদণ্ডের মেয়াদ তাহার অপরাধ প্রদায়ের পরিমাণ সর্বোচ্চ মেয়াদের অধিক হবে না। এই সাজা মেয়াদ মেয়াদ কি হবে না হবে এটা আদালতের সিদ্ধান্ত, আপনার দরকার নেই। তবে এখানে যেটা বেশি ইম্পর্টেন্ট, তবে আরো শর্ত থাকে, উক্তরূপ কারাদণ্ডে থাকাকালীন কারাদণ্ড রয়েছেন যে কোনো সময় শিশু আদালত উপযুক্ত মনে করলে এই মর্মে নির্দেশ দিতে পারেন যে এইরূপ কারাদণ্ড আটক রাখার পরিবর্তে অভিযুক্ত শিশুকে তার বয়স 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে প্রত্যয়িত প্রতিষ্ঠানে রাখতে হবে। এখানে একটা কন্ডিশন দিতেছে, এটা আদালতের মর্জি, সব সময় সব আদালতের সর্বোচ্চ সিদ্ধান্ত, আদালত যেটা সিদ্ধান্ত দেবে সেটার উপর নির্ভর করতে হবে। এখানে যেটা বলছে যে আমি কারাগারে না পাঠায়, ম্যাক্সিমাম এই সেকশনটাই করে, যে তার বয়স 18 না পর্যন্ত পূর্ণ না হওয়া পর্যন্ত সে একটা সেফ কাস্টাডি বা সেফ হোম, যেটা হচ্ছে কোনো প্রত্যয়িত প্রতিষ্ঠানে আটক রাখতে পারবে। তবে অবশ্যই যদি আটক রাখে কোনো প্রত্যয়িত প্রতিষ্ঠানে রাখে, দেখেন, এর অধীনে শিশুকে যদি কারাদণ্ড প্রদান করা হইলে, যদি কারাদণ্ড প্রদান, তাকে কারাগারে অবস্থানত প্রাপ্তবয়স্ক আসামির সাথে মেলামেশা করতে দেওয়া হবে না। তবে যদি তার ওই যে যেটা আমরা সেফ কাস্টাডিতে বা সেফ হোমে যেটা বলছিলাম, সেফ হোমে গিয়েও কিন্তু তার ওই যে প্রাপ্ত শিশু বয়সীদের তারা আলাদা রাখছে। তো এখানেও বলছে যদি তারা কারাগারে পাঠানো হয়, কোনো ক্রমেই ওই যে বয়স্কদের সাথে তার মেলামেশা করতে দেবে, এই কারণে দিবে না, কারণ তার কাছে বুদ্ধি টুদ্ধি নিবে, যে এই তুমি কি করছো, তুমি এইভাবে মারছো, এইভাবে মারছো, এইভাবে মারছো, বিভিন্ন ধরনের একটা পরামর্শ নিয়ে নিবে, এই জন্য বলছে আসামির সাথে মেলামেশা করতে দেওয়া যাবে না। এখানে যে বেশি ইম্পর্টেন্ট আমরা যেটা দেখলাম, সেটা হচ্ছে যে শিশুর উপর নির্দিষ্ট ধরনের বিধিনিষেধ শুধু এমসিকিউ হচ্ছে প্রথমটা, যে কোনো শিশুকে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারণ দেওয়া যাবে না। আর যদি দেওয়া যাবে না, তবে আদালত যদি মনে করে এই যেটা বিষয়ে এই আইনের প্রধানযোগ্য কোনো আটক আদেশ আদালত পর্যাপ্ত নহে, যে আটক আদেশ যে করবে সেটা পর্যাপ্ত নয়, অথবা আদালত যদি এই মর্মে সন্তুষ্ট হয় শিশু বেশি কি অবাধ্য, ভ্রষ্ট চরিত্র, বা সে আইনানুগ পন্থায় অন্য অন্য মামলাটি সুরা সুরা হইতে পারে যে একটিও তার উপযুক্ত না, তখন কি করবে? তাকে আদালত এই প্রত্যয়িত প্রতিষ্ঠান না প্রেরণ করে কারাগারে প্রেরণ করবে।
তবে শর্ত দরকার নেই, শর্ত হচ্ছে এটা, অবশ্যই তার 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে কোথায় প্রত্যয়িত প্রতিষ্ঠানে প্রেরণ করতে পারে। যদি কারাগারে প্রেরণ স্যার করে সেটা এখানে এই যে হচ্ছে সর্বোচ্চ, হ্যাঁ। তার এখানে যে সর্বোচ্চ মেয়াদের অধিক হইবে না একটা শর্ত দিছে, হুম। এটা কি বোঝানো হয়েছে স্যার? কারাদণ্ডের মেয়াদ তাহার অপরাধের প্রদেয় দণ্ডের সর্বোচ্চ মেয়াদের অধিক হইবে না। এখন কারাদণ্ডের মেয়াদ যদি যাই দেয়া থাক না কেন, এটা সর্বোচ্চ আছে না, যাবজ্জীবন আছে না, যার যাবজ্জীবন যাইছেন বয়সে তো যাবজ্জীবন পার হলে সে থাকবে, এটা বলছে যে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে, মৃত্যুদণ্ড তো দিবেই না, প্রথম ওইটা নাই তো করে অফিস দিছে। হয়ে আসতেছে। হ্যাঁ, এটা হচ্ছে কোর্টের এখতিয়ার, এটা নিয়ে আপনাদের টেনশন দরকার নেই, সর্বোচ্চ কত হবে কি হবে এটা কোর্ট ডিসিশন নেবে। আপনাদের যেটা দরকার হচ্ছে এই যে 18 বছরের মধ্যে এটা যে সর্বোচ্চ মেয়াদের অধিক হবে না, এটা ক্যালকুলেশন আছে। আমরা যখন প্যানাল কোড করবো, প্যানাল কোড যখন যাবো, তো এই সেকশন গুলো মোটামুটি আপনাদের ক্লিয়ার হবে। এটা কথা বলতে গেলে পুরো আলোচনা টাইম শেষ হয়ে যাবে। তাহলে আমরা এই দেরি থেকে কি নিলাম, যেটা দরকার আপনাদের বেসিক বিষয়, শিশুর উপর নির্দিষ্ট আরোপের যে দণ্ডের বাধা নিষেধ রয়েছে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে তাকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারণ দেওয়া যাবে এটা। আর আরেকটা হচ্ছে যে আদালত যদি সন্তুষ্ট মনে হয় ছেলেটি কি, আদালতের কাছে যদি মনে হয় ছেলেটি বেশি অবাধ্য, ভ্রষ্ট চরিত্র বা অন্য কোনো মামলার পন্থায় তাকে সুরাহা হইতে পারে, তাদের একটি আর উপযুক্ত না, যেটা আমরা যে আপোষ নিষ্পত্তি যে কথা বলি, এই তিনটা বিষয় মনে রাখবে। তাহলে কি করবে, তাকে আদালতে তাকে সরাসরি প্রত্যন্ত প্রতিষ্ঠান না প্রেরণ করে কারাগার প্রেরণ করবে। আর আর আদালতে এও শর্ত দিচ্ছে যে 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কি কারাগারে না করে প্রত্যন্ত প্রতিষ্ঠান প্রেরণ করতে পারে। আর যদি কারাগার প্রেরণ করেও সেটা হচ্ছে প্রাপ্ত বয়স্কের সাথে আসামির সাথে মেলামেশা করতে দেওয়া যাবে। এখন রফিক বলেন এটার মূল জিনিসটা বলেন 33-এর। মূল চেষ্টা তো স্যার এখানে দুইটা জিনিসই আমি বুঝতেছি। এখানে প্রথম বলছে যে যদি দুষ্ট প্রকৃতির হয় বা অবৈধ হয় সেক্ষেত্রে কারাগারে প্রেরণ করা যাবে। এখন আবার নিচে বলছে শর্ত থাকে যে যদি 18 বছর পূর্ণ না হয় তাহলে হ্যাঁ, ওই প্রত্যয়িত প্রতিষ্ঠান অর্থাৎ সেফ হোমে পাঠাইতে হবে। হ্যাঁ, এটা আইনের বিধান। কারণ হচ্ছে লয়ার ডিফেন্স বলবে যে স্যার মহামান্য আদালত, আমার যে প্রতিপক্ষ একজন শিশু ঠিক আছে, কিন্তু সে সে ভ্রষ্ট নয়, সে চরিত্র খারাপ নয়, বা সে অবাধ্য নয়, কিন্তু আমি তাকে আমাদেরকে জামিন দিতে হবে, আর তাকে আমাকে প্রত্যয়িত প্রতিষ্ঠানে তাকে কারাগারে রাখা কোনো সম্ভব নয়। এরকম একটা চলে তর্ক আসতে পারে। তো চিন্তা করে এই জন্য শর্ত রাখছে আদালতের, এটা রাখছে যে আদালতের একটা দিচ্ছে যে হ্যাঁ এটা তাকে দেওয়া যেতে পারে। কিন্তু ওরকম যদি রিপোর্ট টিপোর্ট চলে আসে, যে আমরা যখন যে সামাজিক অনুসন্ধান প্রতিবেদন বা বিভিন্ন প্রবেশন করার রিপোর্ট দিবে, পুলিশ তদন্ত প্রতিবেদন দিবে, যদি মনে হয় যে এরকম তার চরিত্রটা এরকম যে কোনোভাবে তাকে আটকানো সম্ভব না, তাহলে আদালত যদি পারে, আদালতের এখতিয়ার আছে তাকে কারাগার প্রেরণ করতে পারে। তাহলে আমরা জানলাম আজকে যে 33 ধারাটা আদালত একজন শিশুর কিন্তু কারাগার প্রেরণ করা যায় নাকি। জি এই স্যার, দ্বারা মূল বিষয় আমি হচ্ছে আমি কিন্তু স্যার এটাই বলতে চাইছিলাম। স্যার এটাই হ্যাঁ, বলতে চাইছিলাম যে এই ধারাটা স্পেশালি একটা শিশুকেও আদালতে কারাগারে প্রেরণ করা যাবে। হ্যাঁ, এটাই হলো মূল কথা। এই ধারাটা এতক্ষণ যে বকবক করলাম, হ্যাঁ হ্যাঁ। কারণ হচ্ছে এটাই মূল কথা, একজন শিশুকে কারাগারে প্রেরণ করা যাবে, এটাই হলো কথা। আচ্ছা, জি এখন স্যার। দেখি। 33-2 স্যার বলা হয়েছে স্যার কারাগারে প্রেরণ করা যাবে স্যার। হ্যালো। স্যার 33-2 না, কি স্যার তাহলে 33-2, কারাগারে প্রেরণ করা 33-1, যাবে স্যার? 33-1-2 দরকার নাই, 33-1-2 দরকার নাই, 33-1-2 দরকার নাই, ডাইরেক্ট 33 লাগবে। জি স্যার। 33-1-এ, জি ওটা স্যার। একে বলছে শিশুকে কোন দণ্ড আরোপ করা যাবে না, মৃত্যুদণ্ড, যাবতীয় কারণ, এটা সবগুলোই হবে এখানে, সবগুলোই বলছে, জি সাধারণ স্যার। কারণ যাই দেখ না কেন কোন দণ্ড আরোপ করা যাবে না, মৃত্যুদণ্ড, যাবতীয় কারণ, সাধারণ কারণ, সবগুলো, এগুলো সুযোগ নেই, শিশুকে কারণ দণ্ড দেওয়ার সুযোগ নেই, মানে আগেই। এটার প্রথম কথা, তাদের হচ্ছে কন্ডিশন। আচ্ছা, এটা দরকার নাই। শিশুকে কারাদণ্ডের মেয়াদ কত হতে পারে, এটা আমি তো আলাদা একটা আলোচনা করবো। ক্যালকুলেশন, শিশু কারাদণ্ডে থাকা গেলে আদালত কি দিতে পারে, 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত প্রত্যন্ত প্রতিষ্ঠান রাখে এটাকে। শিশুকে কারাগারে অবসররত প্রাপ্তবয়স্ক শাসকের সঙ্গে মেলামেশা করতে দেওয়া যাবে কি, না দেওয়া যাবে না। এখন দেখেন, এখন একটু এটা মানে ছাত্র অনেক পিছন থেকে ভাগবে। এটা প্রথম থেকে যে ধারা দেখতেছে পিছন থেকে ভাইগে যাওয়ার কথা। তো একটু দেখেন, খুবই ইন্টারেস্টিং এর বিষয় আছে, ভালো লাগবে, যদিও অনেক বড় ধারা, এমসিকিউ আসে এখান থেকে। এবং এখানে কিছু কার্যক্রম আছে শিশু আদালত কর্তৃক যদি প্রদত্ত আটক আদেশ। এখন এই আটক আদেশ কতদিন পর্যন্ত দিবে, একজন বলেন তো যে আটক আদেশটা কি, কেউ বলতে পারেন? আটক রফিক, আদেশটা স্যার, রাজু, আটক এটা আদেশটা স্যার স্যার হলো স্যার গ্রেফতার সেফ হোমে নয়। তাকে আটক রাখা, সেফ হোমে। জি স্যার, হুম, বলেন বলেন। একজন বলতে থাকেন, আমরা শেয়ার বলেন করি রফিক সবাই। ভাই বলেন, আমি পরে বলতেছি। বলতেছি, আপনি বলেন রফিক ভাই বলেন। যেহেতু শিশু বলা হয়েছে তাহলে এখানে শিশু তো সেফ হোমেই থাকবে অর্থাৎ প্রত্যয়িত প্রতিষ্ঠানে থাকবে। সেক্ষেত্রে প্রত্যয়িত প্রতিষ্ঠানে
কিভাবে কতদিন আটক রাখা যাবে এই কথাই এখানে বলা হয়েছে স্যার। গুড। মোটামুটি কথা এটাই, মোটামুটি এখানে আমরা তো আটকাদেশ আর কই দেখবো, আটকাদেশ তো আর কোর্ট আদালত বুঝবো না। আর আমরা দ্বিতীয় অপশন হচ্ছে, সেটা হচ্ছে শিশু উন্নয়ন কেন্দ্র যেটা আমরা বলি, যেটা হচ্ছে সেফ হোম যেটা বলছে। তাই যদি হয় তাহলে 34, তাহলে আমরা একটু পিছন থেকে আসি, আমরা কি কি বললাম? 31 পেলাম কি সামাজিক অনুসন্ধান প্রতিবেদন, 32 পেলাম কি বিচার বিচারের সমাপ্তি সময়সীমা স্যার। বিচারের বিচারের সময়সীমা। সময়সীমা, 33 পাইলাম কি শিশুকে শিশুর উপর দণ্ড শিশুর উপর বাধানিষেধ। নির্দিষ্ট আরোপের ধরনের দ্বন্দ্ব বিধিনিষেধ, এটা হলো আরোপের সূচি, নির্দিষ্ট বাধা। বিধিনিষেধ। বিধিনিষেধ। এখন আছে 34 শিশু আদালত কর্তৃক প্রদত্ত আটকাদেশ। এখন প্রথম দেখেন, শিশু আদালত কর্তৃক থেকে আদেশটা দিবে, আটকাদেশ দিবে, আদালত দিবে, এর ইত্যাদি বলছে। এখানে কিছু আরো কিছু বিধান আছে, মনোযোগ দেন। কোন শিশুকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে কোনো অপরাধ দোষী প্রমাণিত হইলে, যদি শিশুকে মনে হয় এটা এই যে নাজমুল, তোমার ই করো, বন্ধ করো। যদি কোনো শিশুকে মৃত্যুদণ্ড বা কারাদণ্ড দণ্ডনীয় কোনো অপরাধ দোষী যদি প্রমাণিত হয়, মনোযোগ দেন, তাহলে শিশু আদালত তার অনূর্ধ্ব 10 বছর, অনন্য 3 বছর মেয়াদের আটক প্রদান করে শিশু উন্নয়ন কেন্দ্রে আটক রাখার আদেশ দিতে পারে। দেখেন, শুধু একটা কন্ডিশন দিচ্ছে, যদি শিশু যদি দোষী প্রমাণিত হয়, কি দোষী? যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হয়, সেটা যদি 10 বছর হয়, সরি, তাকে অনূর্ধ্ব 10 বছর অথবা সর্বনিম্ন, অনন্য বলছে 3 বছর মেয়াদে আটক আদেশ প্রদান করে কোথায় প্রেরণ করবে? শিশু উন্নয়ন কেন্দ্রে আটক রাখার আদেশ দিতে পারে, এটা আদালত দিবে। তাহলে প্রথম আমরা কি বুঝলাম? যে শিশু আদালত কর্তৃক প্রদত্ত আটক আদেশকে দিবে আদালত দিবে। কোন ক্ষেত্রে দিবে? কোন শিশু যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডনীয় কোনো অপরাধ দোষী প্রমাণিত হলে, যে হ্যাঁ তাকে এটা কার্যকর হয়েছে, তাহলে তাকে কত বছরের জন্য? 10 বছর, অনন্য 3 বছর মেয়াদে কোথায় দিবে? প্রত্যন্ত শিশু উন্নয়ন কেন্দ্রে আটক আদেশ প্রদান করে তাকে উক্ত স্থানে রাখার জন্য আদেশ প্রদান করবে। তবে শর্ত, মনোযোগ দেন, যদি এই এই প্রথমটা বললাম হচ্ছে মৃত্যুদণ্ড যাবজ্জীবন হয়েছে, যদি মৃত্যুদণ্ড যাবজ্জীবন না হয়, তবে শর্ত, কোনো শিশু মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডের জন্য দোষী প্রমাণিত হইলে, এই যে দেখেন, শিশু মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডনীয় নয় এমন কোন অপরাধ দোষী প্রমাণিত হলে, তার মানে নেগেটিভ। উপরটা তো বলছেন পজিটিভ, যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হইলে দিতেছে 10 বছর, 3 বছর, আর যদি না হয় তাহলে সে কি করবে? শিশু আদালত তাকে অনধিক 3 বছর মেয়াদের আটক আদেশ প্রদান করে শিশু উন্নয়ন কেন্দ্রে আটক রাখে। তার মানে দেখেন, এখানে দুইটাই দিতে পারে, 10 বছর, 3 বছর দুইটাই দিচ্ছে, কিন্তু যদি সে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড না হয়, তার শুধুমাত্র 3 বছর মেয়াদের আটক আদেশ প্রদান করে শিশু কেন্দ্রে আটক রাখার আদেশ দিতেছে। এখন দেখেন এইটুক, প্রথমটা দেখেন, এইটুক বুঝতে হবে। 34-এর যেটা বলছে একে, ইয়ে আসছেন রাজু, বলেন কি বুঝলেন? 34-এ, 34-এ 1 কি বুঝলেন? পজিটিভ নেগেটিভ? 34-এর একে বলা আছে স্যার। স্যার এটা এইটা এটা স্যার পজিটিভ স্যার। হ্যাঁ, প্রথমটা হচ্ছে পজিটিভ, শর্ত থাকে নেগেটিভ পজিটিভ বলছে মানে প্রথমটা। হ্যাঁ, কোনো শিশু যদি স্যার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধ করে এবং সেটা যদি আদালতে প্রমাণ হয়, তাহলে তার স্যার অনূর্ধ্ব 10 বছর কিংবা 3 বছর, 3 বছরের অধিক নয়, কিংবা না, তিন এবং, বছরের কম এবং নয়। না, এবং একসাথে এবং বলছে অনন্য 3 বছর মেয়াদে। 3 বছরের কারাদণ্ড স্যার আচ্ছা, দিতে এখানে পারে আসেন, এবং আরেকটু শিশু আসেন। উন্নয়ন কেন্দ্রে আটক রাখবে স্যার। হ্যাঁ, ওইটাই। তাহলে শিশু আদালত আটক আদেশ কে করবে? আটক আদেশ স্যার আদালত করবে স্যার, শিশু আদালত। শিশু আটক করে আটক আদালত আদেশ করে করবে। তাকে, শিশু আদালত আদালত করে আটক আদেশ করে কোথায় প্রেরণ করবে? শিশু উন্নয়ন কেন্দ্রে। ভেরি গুড, শিশু শিশু উন্নয়ন উন্নয়ন কেন্দ্রে। কেন্দ্রে। ভেরি গুড। যদি শিশু শিশু উন্নয়ন আদালত কেন্দ্র। করতে, যদি শিশু যদি মৃত্যুদণ্ড যাবজ্জীবন অপরাধ করে, তার কত বছরের জন্য প্রেরণ করতে পারে? 10 10 বছর বছর, অন্য অন্যান্য 3 বছর। তিন 3 বছর। বছর। আর যদি মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড না হয়, কত বছর হবে? 3 3 বছর। বছর। অনধিক 3 তিন বছর। বছর। এখন অনধিক এখন মেয়াদে আটক ভেরি গুড। রাখে। এখন আসেন, এখন সবাই সাইলেন্ট হন, সবাই সাইলেন্ট হন, এখন একটু মজার বিষয় আছে। শিশু আদালতের আদেশে আপাতত বলবৎ যাই কিছু থাক না কেন, এগুলো কোনো বিষয় নয়, তবে আটক আদেশ প্রাপ্ত হয়েছে, এখানে মতো বোঝেন তো। আটক আটক আদেশ প্রাপ্ত হয়েছে আদালত থেকে, যে 10 বছর, 3 বছর বা 3 বছর, যাই হোক, শিশুর আচরণ, চারিত্রিক, ব্যক্তিগত ইতিবাচক উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে যদি এই যে আপনার বিচার চলাকালীন সময়, যে সময়টা প্রত্যন্ত প্রতিষ্ঠানে ছিল, বা তার যে বিষয়টা সংশোধনের বিষয়টা, বিরোধী নিষ্পত্তির বিষয়, অনেক কিছু বিষয় থাকে। তো এই ক্ষেত্রে যদি ওই শিশুর যদি ইতিবাচক উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ঘটে, এবং হত্যা, ধর্ষণ, ডাকাতি, মাদক এবং জঘন্যতম যদি গুরুতর মামলা অভিযুক্ত না হলে, এই যে মানে তার এইগুলা কি, এই অভিযোগগুলো যে অভিযুক্ত না হয়, তবে শিশু কেন্দ্রের বা প্রত্যয়িত প্রতিষ্ঠানের কর্তৃক ওই শিশুর বয়স 18 বছর পূর্ণ হবার সাথে সাথে সংশ্লিষ্ট শিশুকে মুক্তি প্রদান লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ 18 বছর পূর্ণ হইবার অন্য 3 মাস পূর্বে
এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। এটা 3 মাস পরে সরকার নিকট সুপারিশ করবে, তার মানে কি বুঝাইছে? আপনার কিন্তু ডাইরেক্ট বলে দিল যে অন্যান্য বিধানের যাই থাকুক না কেন, এই উপরে যদি আদর্শ প্রায় থাকে, আটক আদেশ যদি শিশু এরকম একটা আদেশ পায় 3 বছরের জন্য একটা আদেশ পাইছে। এখন যাই কিছু থাকলো যে আমরা পিছন থেকে যে ধারাগুলো পড়লাম যে হত্যা, দর্শন, ডাকাতি, মাদক ব্যবসা, এই জঘন্য যাই কিছু না, গুরুতর মামলা যদি অভিযুক্ত না হয়, তাহলে কি করবে? ওই যে আপনি বললেন যে শিশুকে আপনার কারাগারে প্রেরণ করার পরিবর্তে আপনি প্রত্যয়িত প্রতিষ্ঠানে বা 18 বছর পূর্ণ না মধ্যে সেখানে থাকবে। তবে 18 বছর পূর্ণ হওয়ার 3 মাস আগে কি করবে? শিশুকে মুক্তির লক্ষ্যে যাতে সেখান থেকে মুক্তি পেয়ে যায়, কার নিকট আবেদন করবে? সরকারের নিকট স্যার। 3 মাস পূর্বে সরকারের আদালতে। নিকট। হ্যাঁ, 3 মাস অনন্ত। তিন সরকারের মাস পূর্বে সরকারের নিকট সুপারিশ করতে পারো। কথা বুঝতে পারছেন এখানে? তার মানে কি, এখানে ডাইরেক্ট বললো যদি ওই যে গুরুত্ব ছেলেটা ওই শিশুটা যদি চারিত্রিক পরিবর্তন ঘটে, ইতিবাচক ইতিবাচক কোনো তথ্য পাওয়া যায়, ইতিবাচক যে বিষয় উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে, তাহলে ওই যে এই মামলাগুলো ব্যতীত, তাহলে কি করবে? তার বয়স 18 বছর 3 মাস আগে কারকে সরকারের কাছে কি করবে? এই মুক্তি প্রদান লক্ষ্যে সু- সুপারিশ করতে পারে। একটা সুপারিশ করবে যে হ্যাঁ এখন তাকে মুক্তি দেওয়া যেতে পারে। এগুলা করে, এই কার্যক্রম গুলা চলে। তাহলে আমরা এই সুপারিশ করবে 34-এ। কে স্যার? হ্যাঁ, এই সুপারিশ করবে কে স্যার? সুপারিশ কে করবে? দায়িত্ব কারা আছে? বাদী করবে। বাদী, বাদী করবে নাকি? বাদী ঠেকা পড়ছে। না, প্রবেশন কর্মকর্তা হ্যাঁ, স্যার। অবশ্যই, কারণ হচ্ছে প্রবেশন সে তো কর্মকর্তা দায়িত্ব স্যার। শেষ। অবশ্যই করবে, প্রবেশন কর্মকর্তা করবে। আদালত কি করে থাকে? 18 বছর হ্যাঁ, ওই যে পর্যন্ত সব দায়িত্ব প্রবেশন কর্মকর্তার, মানে হ্যাঁ, যদি সে অবশ্যই। দায়িত্ব প্রতিষ্ঠানে থাকে। শিশু, হ্যাঁ, যদি পর্যন্ত থাকে, হ্যাঁ। ওখানে লেখায় হ্যাঁ, আছে, আমরা শিশুর দায়িত্ব বেলায়। কর্তব্য তো পড়ছি, দায়িত্ব কর্তব্য তো পড়ছি, কি কি কাজ আছে। এখন আসেন, হত্যা, ধর্ষণ, ডাকাতি, দস্যুতা, মাদক ব্যবসা, অন্য কোনো গুরুতর মামলায় অভিযুক্ত শিশুর বয়স 18 বছর পূর্ণ হইলে, মামলাটি আদালতে বিচারাধীন থাকলে, অথবা উল্লেখিত অপরাধের মামলার আদালতের আদেশ অনুযায়ী আটকপ্রাপ্ত শিশুর বয়স 18 বছর পূর্ণ হলে, শিশুর উন্নয়ন কেন্দ্রের প্রত্যয়িত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ শিশুর আদালতের অনুমতি গ্রহণ সাপেক্ষে সংশ্লিষ্ট ব্যক্তিকে অন্যত্র কেন্দ্রীয় জেল কারাগারে প্রেরণ করবে। তার মানে কিন্তু আমরাও আগে করে আসলাম। এটা কিন্তু আটটু ধরাই দিল যে তার বয়স প্রত্যন্ত প্রতিষ্ঠানে যে কি হয়েছে, 18 হয়ে গেছে। এখন কোনো কথা নাই, তুমি এখন জেল খাটো। তুমি তো একেবারে ডাকাতি দুষ্টতার সাথে খুব সুন্দর অভিযুক্ত, ভালো করছো, পিতা মাতারে তুমি হত্যা করছো। হ্যাঁ, ঐশী হত্যা, তা আরো এর বহু হত্যা আছে, যে এরকম তুমি করছো। এখন তোমার আর তোমার পত্র, তুমি এখন এখানে তুমি পড়ালেখা করতে পারবে না, তোমার এখন আদালতে তোমার কারাগারে প্রেরণ করবে। এই 18 বছর হলে জেল, কোনো কথা নাই। ওই 18 বছর হলে জেল কারাগার পাঠাবে। এবং কি করবে? এই প্রত্যয়িত প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ যিনি থাকবেন, শিশু আদালতের অনুমতি নেবে যে তার বয়স পূর্ণ হয়েছে, এখন অনুমতি কেন্দ্রীয় জেল কারাগার প্রেরণ করবে। কোনো কথা নাই, একদম ক্লিয়ার করে দিয়েছে এখন। জেল খাট, জেলে তোমার পাঠাইতে হবে, কারাগারে তোমার থাকতে হবে। এইটাই 18 বছর পূর্ণ হলে এক কথা হচ্ছে, 18 বছর পূর্ণ হলে তোমাকে এখানে আর রাখবে না তোমাকে। আর আর মুক্তি দিবে কখন? আচ্ছা, প্রশ্ন করি যে একজন শিশুকে প্রত্যয়িত প্রতিষ্ঠান থেকে কখন মুক্তি দিবে বলেন তো, কে বলতে পারবেন? একজন শিশুকে প্রত্যয়িত প্রতিষ্ঠান কখন মুক্তি দিবে, কে বলতে পারবেন? 18 বছর পূর্ণ হলে। না না, আ- কতক্ষণ? 18 বছর পূর্ণ হওয়ার 3 মাস আগে দিবি। 3 মাস পূর্ণ হলে প্রশাসন কর্মকর্তা অবশ্যই সরকার নিকট অবশ্যই এটা আবেদন করবে, কোর্টকে জানায়। কিন্তু কথা হচ্ছে কোন ধরনের শিশু এটা? কোন ধরনের শিশু? এই শেষের তো একটু ভালো সংশোধন হবে। শিশু, যে সংশোধন হবে। হ্যাঁ, হ্যাঁ, যে ভবিষ্যৎ সংশোধন হবে এবং হচ্ছে ইতিবাচক তথ্য পাওয়া গেছে, ইতিবাচক পরিবর্তন, উল্লেখযোগ্য পরিবর্তন, এরকম শিশু। গুড। আচ্ছা, এখন কারাগার কর্তৃপক্ষ যাকে প্রেরণ করলো, কারাগারে অবস্থান রয়েছে ওই শিশু, তাহলে দণ্ডপ্রাপ্ত ও বিচারের দিন আসামির পৃথক করে বিভিন্ন ওয়ার্ডে রাখার ব্যবস্থা করবে। এগুলো এগুলো এই বেশে আটক আদেশের অবশ্যই ঠিক না, তো এগুলো দরকার নাই, এগুলো আসে না। যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, শিশুর বিচার প্রক্রিয়া 18 বছর পূর্ণ হওয়ার পর সমাপ্ত হলে, বিচার সমাপ্তির পর আটক আদেশ প্রদান করলে শিশু আদালত সরাসরি কেন্দ্রীয় জেল কারাগারে। এগুলো তো ওই ঘুরে ফিরে এক কথায় 18 ঘুরে ফিরে 18 বছরের কথা, এগুলো ইম্পর্টেন্ট না। এখানে আর কি, এখানে একটা জিনিস দেখলাম যে এই সদাচরণ মুক্তি, এগুলো সতর্ক খালাস পথে, এগুলো দরকার নাই। যেগুলো দরকার নেই, সময় লস করে লাগে। বৈধ শপথ আদেশ দরকার। এখানে দেখেন 7টা যেটা খুঁজতেছিলাম, এটা দেখেন। কোন শিশুকে প্রবেশন কর্মকর্তা মুক্তির লক্ষ্যে প্রবেশন মুক্তির ক্ষেত্রে শিশু আদালত সংশ্লিষ্ট শিশুকে প্রবেশন কর্মকর্তা তত্ত্বাবধান অথবা তার মাতা পিতা উভয়ের উপর বর্তমানে তত্ত্বাবধান অভিভাবক কর্তৃপক্ষ, আইনানুগ অভিভাবক, ক্ষেত্র বর্ধিত পরিবার সদস্য, উপযুক্ত ব্যক্তি তত্ত্বাবধান সুপর্দ করার আদেশ দিতে পারবে। ওই যে মুক্তির লক্ষ্যে কাদের কাদের দিবে, ওই যে আমরা যেটা পড়ছি, এগুলা হচ্ছে এই 6-7 পড়া দরকার নাই। যদি মুক্তি হয় কাদেরকে দিবে, তবে শর্ত থাকে যে
তার পিতামাতা উভয় বর্তমানে তত্ত্বাবধানকারী অভিভাবক, আইনানুগ বৈধ অভিভাবক, ক্ষেত্রে বর্ধিত পরিবার সদস্য অনুকূলে সোপর্দ করা, যদি সোপর্দ করে শিশুর অনধিক 3 বছর কাল সদাচরণের জন্য দায়ী থাকবেন মর্মে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, আমি রিপিট করতেছি আবার, বিনা জামিনে আদালত কর্তৃক সেই মুসলেক আবেদন করতে হবে। এখন তাকে যে মুক্তি দিল, কত কত দিনের জন্য দিল? 3 বছরের কাল। এই যে শিশুকে মুক্তি, অনধিক 3 বছরের কাল সদার জন্য দায়ী থাকবে কারা? এই যে যারা দায়িত্বে থাকতেছেন, যে এর মধ্যে কোনো ঝামেলা করতে পারবে, সদাচরণ মুসলেকা দিয়ে আসছে, তবে বিনা জামানতে আদালত কি করবে? মুসলেকা প্রদান করবে 3 বছর কাল। মনে রাখবে যে যদি তাদেরকে মুক্তি দেয় আদালত থেকে বা ইয়ে থেকে, তখন কি করবে? এই কারা দায়ী থাকবে? এই যে সংশ্লিষ্ট যারা এর সাথে তত্ত্বাবধানকারী অভিভাবকরা দায়ী থাকবে। কত বছরের জন্য? 3 বছরের জন্য দায়ী থাকবে। ডেইলি এমসিকিউ। সর্বশেষ, প্রবেশন কর্মকর্তার নিকট রিপোর্ট প্রাপ্তি অথবা কোনোভাবে যদি আদালতের নিকট প্রতিবেদন হয় প্রবেশন মুক্ত শিশু প্রবেশনকালে সদাচরণ করে নাই, তাহলে আদালত সেই উপযুক্ত বিবেচনাকে সেই রূপ তদন্ত করার পর সংশ্লিষ্ট শিশু প্রবেশনের অসমাপ্ত সময়ের জন্য প্রত্যয়িত প্রতিষ্ঠানে আটক রাখার জন্য আদেশ দিতে পারবে। এটা কি কইলো? যে প্রবেশন কর্মকর্তার নিকট রিপোর্ট প্রাপ্তি পাইছে যখন, যেখানে এটা সে সদাচরণ মানবে না, সদাচরণ সে কোনোটা গ্রহণ করে না বা এরকম ঝামেলা হবে, তো আদালত কি করবে? তারা আর ওই যে তার মুক্তি আর দিবে না, তারা কি করবে? প্রতিষ্ঠানে আটক রাখার আদেশ দিবে। এটা প্রবেশন কর্মকর্তা কি করবে? এটা তার এখতিয়ার, একটু ক্ষমতা দেখাইলো। তো যাই হোক, এটা ইম্পর্টেন্ট না, তবে ইম্পর্টেন্ট হচ্ছে এই যেটা, এই এই 3 বছর কাল সদস্য দায়ী থাকবে। এখানে আমরা তাহলে দুইটা জিনিস নিব, সেটা হচ্ছে পুরোটা নিব না, শীর্ষ আদালত কর্তৃক আটক আদেশ নিব হচ্ছে, প্রথম হচ্ছে মৃত্যুদণ্ড, যাবতীয় কারাদণ্ড হলে 10 বছর, 3 বছর, আর যদি না হয়ে থাকে তাহলে 3 বছর। আরেকটা হচ্ছে, 3 বছর। আর যদি শিশুকে কোন ক্ষেত্রে মুক্তি দেওয়া যাবে, কোন ক্ষেত্রে, যেটা হচ্ছে ওই সংশোধন চারিত্রিক, হইলে 3 মাস হ্যাঁ পূর্বে সংশোধন হয়েছে, আবেদন করবে। হ্যাঁ চারিত্রিক ব্যক্তির ইতিবাচক পাওয়া গেছে উল্লেখযোগ্য পরিবর্তন, এই ক্ষেত্রে দিবে 3 মাস আগে সরকার নিয়ে আবেদন করবে। এই হলো মূল বিষয়, এখানে আর কোনো কিছু দরকার নেই, এখানে আর কোনো এখানে তথ্য একটা দরকার নেই। আচ্ছা দেখেন, শীর্ষ আদালত কর্তৃক মেয়াদদণ্ড, মৃত্যুদণ্ড বা যাবতীয় দণ্ড সংখ্যা অপরাধ দোষী শিশুকে আটক দিতে পারে কত বছর? শীর্ষ আদালত মেয়াদের দণ্ড, মৃত্যুদণ্ড যাবতীয় ক্ষেত্রে কত বছর দেবে? 3 বছর, 10 বছর, বা 10 বছর, 3 বছর। 10 বছর। হ্যাঁ এটাই। 10 বছর 3 বছর। 3 বছর। হ্যাঁ এটাই। শিশু আদালত অপরাধ দোষী শিশুকে সর্বাধিক কত বছর জন্য আটক আদেশ দিতে পারবে? কত বছর? 3 বছর। 3 বছর স্যার। গুড। শিশু উন্নয়ন, শিশু উন্নয়ন কেন্দ্রে মনোযোগ দেন। শিশু উন্নয়ন কেন্দ্রের কর্তৃপক্ষ সরকারকে সুপারিশ পাঠাতে পারবে শিশুর মুক্তির জন্য। কোন ক্ষেত্রে? শিশুর আচরণ চারিত্রিক ইতিবাচক পরিবর্তন ঘটলে, এটা ভেরি ইম্পর্টেন্ট, 3 মাস আগে, 18 বছর পূর্ণ হওয়ার 3 মাস আগে এটা। আচ্ছা, এখানে কারাগারে প্রেরণ করার দরকার নেই, প্রবেশন মুক্তি এগুলো দরকার নেই, শেষ। আচ্ছা এখন আসেন, রাজু বলেন 31 থেকে 34 পর্যন্ত বলেন, হেডলাইন বলেন। তোমার কি ও 31 ধারায় স্যার হচ্ছে সামাজিক অনুসন্ধান প্রতিবেদন, 32 ধারায় হচ্ছে বিচারের সময়সীমা স্যার, 33 ধারায় হচ্ছে শিশুর উপর নির্দিষ্ট ধরনের দণ্ড আরোপের বিধিনিষেধ, 34 ধারায় এই ইয়া বলেন, ওই যে রফিক ভাই বলেন 31 থেকে 34 পর্যন্ত, রফিক, এরপর জিল্লু বলবেন। তাই সবাই শুনেন, একটু আলোচনা করবেন শর্টলি শর্টলি, 31 থেকে 34 মাস শর্টলি বলবেন, 31 থেকে 34 পর্যন্ত রফিক ভাই, এরপর জিল্লু প্রস্তুত থাকবেন। বলেন, শোনা যাচ্ছে না জিল্লু ভাই, শোনা ইয়া জিল্লু আসেন, জিল্লু আসেন, জিল্লু ভাই আসেন। স্যার, হ্যাঁ স্যার বলেন, আসছেন, হ্যাঁ 31 হলো সামাজিক অনুসন্ধান প্রতিবেদন। হুম। আচ্ছা আমি প্রশ্ন করি আপনাকে, আপনি উত্তর দেন, আপনি উত্তর দেন, আপনি শুরু করেন, আমি প্রশ্ন করতেছি আপনাকে। প্রথম হচ্ছে সামাজিক অনুসন্ধান প্রতিবেদন কি? এটা হলো একটা শিশুর ব্যাপারে সামাজিক পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে আপনার প্রবেশন কর্মকর্তা সংশ্লিষ্ট আদালতে একটি রিপোর্ট দায়ের করবেন। তার সামাজিক, গুড, আর্থিক, ভেরি গুড। সামাজিক, পারিপার্শ্বিক, আচ্ছা, সামাজিক অর্থনৈতিক অনুসন্ধান সমস্ত কিছু। প্রতিবেদন, সামাজিক অনুসন্ধান প্রতিবেদন আদালতে কে দাখিল করবেন? প্রবেশন কর্মকর্তা। আর কত দিনের ভিতরে প্রতিবেদন দাখিল করবেন? 30 দিনের মধ্যে স্যার। না না না, 21 দিনের 21, ভিতরে, 21 দিনের ভিতরে। 21 দিনের ভিতরে, 6 মনোযোগ, 21 দিন। আর এই যে প্রতিবেদন প্রেরণ করবে, এটার অনুলিপি কোথায় দিবে? নিকটস্থ বোর্ডের, বোর্ডে। আচ্ছা। আর বোর্ডে, এই যে সামাজিক অনুসন্ধান প্রতিবেদনটা দিল, এটা কি প্রতিবেদন হিসেবে গণ্য হবে? গোপনীয় প্রতিবেদন। আচ্ছা, আপনি বলেন, শিশু আইনের বিচার সমাপ্তির সময়সীমা কত?
360 দিন স্যার। 360 দিনে শেষ না করতে পারলে আরো কতদিন পাবে? 60 দিন। 7 দিন। গুড। আচ্ছা, 33 আসেন। শিশুর উপর যে আপনি বলেন যে শিশুর উপর যে নির্দিষ্ট দণ্ড আর বাধা নিষেধ রয়েছে, এই যে কি কি বাধা নিষেধ আছে দুইটা বলেন। প্রথম প্রশ্ন, শিশুকে কি মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যাবে? না, না। দেওয়া যাবে না স্যার। শিশু কখন, একজন শিশুকে কখন কারাগারে প্রেরণ করা যেতে পারে? যদি সে গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হয়। হ্যাঁ, গুরুতর অবাধ্য হয়, ভ্রষ্ট চরিত্র হয়, আদালত যদি মামলাটা সুরাহা করতে না পারে, এরকম শিশুকে প্রত্যয়িত প্রতিষ্ঠান পরিবর্তে তাকে কারাগারে প্রেরণ করতে পারবে। আচ্ছা, সে প্রত্যয়িত প্রতিষ্ঠানে সে কতদিন থাকবে? কতদিন থাকবে? তার বয়স কত পর্যন্ত রাখা যাবে তার? 18 18 বছর মাস। পূর্ণ হওয়ার আগ পর্যন্ত। আচ্ছা, ভেরি গুড। এখন দেখেন আমরা 34-এ কি বললাম, 34-এ কি পড়ছে? শিশু শিশু আদালত আদালত কর্তৃক কর্তৃক আঠারো বছর আটক। দ্বন্দ্ব আচ্ছা, আটক শিশু আদেশ। আটকাদেশ দুইটা বিষয় বলছে, একটা হচ্ছে মৃত্যুদণ্ড যাবজ্জীবন হলে তাহলে কত বছর দেবে? 10 বছর, 3 বছর। আর মৃত্যুদণ্ড না হলে 3 বছর, তাই না? আর হচ্ছে আরেকটা বলছি যে তাকে, শিশুকে অবশ্যই যদি কোনো ইতিবাচক বা উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে তাহলে অবশ্যই তাকে, শিশুকে কি মুক্তি দিতে পারবে। এবং এই আচ্ছা, মুক্তি কত বছর? 18 বছর পূর্ণ 3 মাস পূর্বে সরকার নিকে প্রেরণ করবে। এইটুকু মনে রাখলে চলবে, আর কিছু না। আর দেখেন 35টা পড়ার কিছু নাই। এই যে আমরা 34 যা পড়লাম, মনোযোগ দেন, 35-এ একটা থিম বলে দিই যে আমরা এড়িয়ে যাচ্ছি। 35 নির্দিষ্ট বিরোধিতা পর্যালোচনা মুক্তি প্রদান, মানে এখানে মুক্তি দিবে কোন শর্তে? একটা, এটা বলছে যে 34-এ যে বিধান পড়ছিলাম এই অনুসারে এটা সুপারিশ করবে, বিবেচনা করবে, এই নিয়ে বিনা শর্তে মুক্তি দিবে, আর কিছু না। 35-এ পড়ার কিছু নাই। 35-এ পড়ার কিছু নাই। এটা মুক্তি প্রদান। কার মুক্তি প্রদান? শিশুকে মুক্তি দিবে। কিভাবে দিবে? এই যে 34-এ যে পর্যালোচনা হয়েছে যে মুক্তি দেওয়া যায় কিনা, কোন কোন শর্তে, ওই যে ইতিবাচক পরিবর্তন, এই ক্ষেত্রে, আর কোনো কিছু নাই। এটা দরকার নেই আপনাদের। তারপর হচ্ছে এটা হলো রিটার্নের প্রশ্ন। আপনারা থানা লেভেলে কাজ করবেন। 36, মনোযোগ দেন। আগে হচ্ছে এখানে দেখেন, হেডলাইন দেখেন, আদেশ প্রদানের ক্ষেত্রে পরিভাষা ব্যবহার। এটা কেউ হেডলাইন দেখে বলতে পারবে না। এখন একটু বোঝেন এটা কেন আসলো। এরকম একটা হেডলাইন যে আদেশ প্রদানের ক্ষেত্রে পরিভাষাটা কি? আমরা যে যে- আমরা যে পেনাল কোড পড়ছি, পেনাল কোডে দণ্ডের কথা বলা রয়েছে। একজন শিশুকে কিন্তু আমরা, শিশু আইনে আমরা বলা হচ্ছে দোষীপত্র। তো এখানে কিন্তু কাউকে আমরা কি বলে যে অপরাধী বলতে পারবো না। একজন আসামিকে আমরা কি অপরাধী বলতে পারি? না। না, অপরাধী বলতে অপরাধী পারি বলা যে, যাবে না। অপরাধী বলা যাবে না। এখানে এই শিশু আইনে এখানে বলছে কোন পরিভাষাটা ব্যবহার করবে, বলছে যে একে অপরাধী বা দণ্ডিত বা দণ্ডাদেশ ব্যবহার করা যাবে না। আই রিপিট, 36 দ্বারা বলছে যে এই আইনের এই উদ্দেশ্য পূরণ করা যায়, শিশুকে কোনো অবস্থায় অপরাধী, দণ্ডিত বা দণ্ডাদেশ বলা যাবে না, করা যাবে না। এই শব্দগুলো পরিবর্তিত আমরা ব্যবহার করব দোষী সাব্যস্ত ব্যক্তি হিসেবে, বা দোষী সাব্যস্তকরণ বা দোষী সাব্যস্ত আদেশ পরিপূরক হিসেবে ব্যবহার করা যাবে। অর্থাৎ আই রিপিট, এই আইনের বিধান মোতাবেক কোনো অপরাধীকে, অপরাধী বা শিশুকে অপরাধ, দণ্ডিত বা দণ্ডাদেশ শব্দ সময় পরিবর্তিত দোষী সাব্যস্ত ব্যক্তি হিসেবে বা দোষী সাব্যস্তকরণ হিসেবে শব্দ ব্যবহার করা যাবে। কে বুঝেন নাই? 36। আমি যে প্রশ্ন করি এই ধারা থেকে, 36 ধারায়, যে 36 ধারার মূল কথা কি কে বলতে পারবেন? কে বলতে মানে পারবেন? শিশুকে, মূল কথা। শিশু যদি কোনো অপরাধের সাথে জড়িত থাকে, প্রমাণিত হয়, তারপরেও তাকে অপরাধী বলা যাবে না। তাকে কারাদণ্ডাদেশ বা অপরাধী সে, এভাবে তাকে আইডেন্টিফাই করা যাবে না, বা এই ভাষায় তাকে কিছু বলা যাবে না। তাহলে আমরা চার্জশিটটা কি দিব? আমরা যখন পুলিশ রিপোর্টটা দিব, চার্জশিটটা কি দিব? দোষী পত্র। দোষীপত্র, এটি, দোষীপত্র। হ্যাঁ, এই যে এখানে বলে দিচ্ছে দেখেন, দোষী সাব্যস্ত ব্যক্তি, এটাই হলো সঠিক। আমরা কিন্তু দোষীপত্র দেই। এটাও এই যে এখানে দোষীপত্র লেখে নাই, আমরা এটা শর্ট করে লিখি, লিখতে হবে দোষী সাব্যস্ত ব্যক্তি, দোষী সাব্যস্ত করুন। দেখছেন, দোষী পত্র লেখি না, জি স্যার। এটা লিখতে হচ্ছে। আইনে বলতেছে দোষী সাব্যস্ত ব্যক্তির কথা লিখছে। এবার পরীক্ষা যদি আসে হেডকোয়ার্টার প্রশ্ন করে সারা, তাহলে কিন্তু এটা করবে দোষী সাব্যস্ত। দোষী পত্র যদি থাকে দোষী পত্র লিখবেন, দোষী সাব্যস্ত ব্যক্তি বা দোষী সাব্যস্ত করে, এইটা হলো লিখবেন আপনারা। কিন্তু আমরা কিন্তু সবাই দোষী তবে স্যার ওই যে পত্র লিখি। কালার যে পেজটা থাকে স্যার থানায়, আমি দেখছি তো হ্যাঁ, কালার যে পেজটা থাকে ওখানে হ্যাঁ, হ্যাঁ, উপরে ওইরকম লেখা দোষীপত্র, মানে পেজটার উপরে এরকম লেখা থাকে, হ্যাঁ, কিন্তু উপরে হয়তো লেখা বা দেয় এটা। বডিতে ভিতরে। হ্যাঁ, হ্যাঁ, জি হ্যাঁ, স্যার। রাইট, রাইট। তাহলে আমরা 36 দ্বারা আমরা এটা লিখলাম যে কোনো শিশুকে কোনো ক্রমেই দণ্ডিত করতে হলে কোনো অপরাধী বলা যাবে না, বা দণ্ডিত, দণ্ডাদেশ শব্দ সহ ব্যবহার করা যাবে না। লিখতে হবে কি? দোষীপত্র বা দোষী সাব্যস্ত করুন বা দোষী সাব্যস্ত, এইটুকু হলো মূল কথা। 36। তাহলে 35 হলো 34 এটা ইউজ করছে, ওইটা দরকার নেই। 36টা আমরা নিলাম। তাহলে আমরা এখানে এমসিকিউ নেই, শিশু আদালতে আদেশ প্রদানের সময় কোন শব্দ ব্যবহার করা যাবে না? অপরাধী।
অপরাধী জি স্যার, ব্যবহার করা যাবে অপরাধ। না। শীর্ষ দ্বন্দ্ব আদালতের দেশ শব্দের পূর্বে দোষী সাব্যস্ত ব্যক্তি বলতে পারে কোনটি? দণ্ডিত। এটা যেটা বলছে দণ্ডিত। তারা দুই, শীর্ষ আদালতের কোন ধরনের শব্দ ব্যবহার করতে পারবে এই দণ্ডাদেশ মানে যে এই অনুযায়ী। আচ্ছা, বিরোধের মীমাংসা দেখেন, ওই যে আমরা একটু একটু মনোযোগ দেন সবাই। এখন দেখেন সবসময় যে বিকল্প টিকল্প আমরা যেটা পড়ে আসছিলাম আমরা পিছন দিক থেকে, এই বিরোধ মীমাংসাটা কি বুঝাইছে এখানে? বিরোধ মীমাংসা কার সাথে করবে? মনোযোগ দিন। প্রতিপক্ষের সাথে স্যার। আচ্ছা, মোটামুটি ক্লাস অনেকে অ্যাটেনশন আছেন। বিরোধ মীমাংসা আর কে আছেন যে বিরোধ মীমাংসা বলতে কি কার সাথে করবে? প্রতিপক্ষের সাথে, তাই না? প্রতিপক্ষের সাথে। And কিভাবে করবে? প্রথমে যে প্রশ্ন করি, বললেন প্রতিপক্ষের সাথে, ভালো কথা, বুঝলাম। কে করবে প্রথমে? কে করবে? প্রবেশন কর্মকর্তা স্যার না এটা হচ্ছে আদালত ওই যে করবে? প্রবেশন কর্ম না, প্রথমে তো না, বিরোধ বিকল্প মীমাংসা তো ব্যবস্থা ওই যে আপনি তো মামলা নিষ্পত্তি করতে পারেন না, মামলা নিষ্পত্তি করবে তো আদালত, মীমাংসা করবে আদালত, আপনি তো করার সুযোগ নাই। সব মামলার একই সিস্টেম যে আপনি কিন্তু, আপনি যে বলেন যে আমি মামলা প্রত্যাহার করলাম, এটা আমার কাছে আর বলেন আপনার বাদী বিবাদী কি করবেন? কোর্টে যাই করবেন, সব হচ্ছে কোর্ট। কোর্ট সবসময় গেলে আদালত বিষয়টি নিষ্পত্তির জন্য এটা কোর্ট সিদ্ধান্ত নিতে পারে। যেমন আমি একটা মামলা তদন্ত করছি, সেখানে কোর্টে গিয়ে, এটা একটা চুরি মামলা ছিল, খুব চাঞ্চল্যকর চুরি। পরে আদালত বাদী তার বিবাদের সাথে তারা করছে যে আমরা এটা উল্টো করবো, তো এটা আমরা তো করতে পারি না। আমি আমি পুলিশ রিপোর্ট দিচ্ছি, চার্জশিট দিয়ে দিচ্ছি তার বিরুদ্ধে। কিন্তু কথা হচ্ছে সবসময় বিবেচনা নেবে আদালত, সবসময় মনে রাখবেন যে মীমাংসার জন্য উদ্যোগ গ্রহণ করবে কে? প্রবেশন কর্মকর্তাকে নির্দেশ দিবে। সবসময় খেয়াল রাখবেন, প্রবেশন নির্দেশ দিবে কাকে? প্রবেশন কর্মকর্তাকে। আমি রিপিট করতেছি আবার, যে কোনো যদি অপরাধে বিরোধ মীমাংসার কোনো বিষয় আসে, তা আদালত নিষ্পত্তি করার জন্য কি করবে? অপরাধের শিকার এবং অপরাধের সংগঠনকারীর মধ্যে, শিকারকে যিনি ভিকটিম আর সংগঠনের মধ্যে বিরোধ মীমাংসার উদ্যোগ গ্রহণের জন্য প্রবেশন কর্মকর্তা নির্দেশ দিতে পারে। ঠিক আছে? তবে যদি এরকম বিরোধ মীমাংসার যদি দেয়, তাহলে এখানে একটা ধারা রয়েছে, সেটা ৪৯ ধারা, আমরা সামনে যে পাবো, ওখানে যে একটা কমপ্লিটলি একটা তা পাবো। তাহলে কি, আমি প্রশ্ন করছি, বিরোধ মীমাংসা কে করবে? আদালত আদালত। বিরোধ স্যার। মীমাংসা কে করবে? আদালত। বিরোধ মীমাংসার জন্য কাকে নির্দেশ দিবে? প্রবেশন প্রবেশন কর্মকর্তা। কর্মকর্তা। স্যার। যদি বিরোধ মীমাংসা যদি করতে চায়, তাহলে কোন বিধান ফলো করবে? 49। প্রয়োজনীয় বিভাজন প্রযোজ্য 49 ক্ষেত্রে 49, এটা বলা আছে, আমরা যা পাবো, এটার একটা চমৎকারী আছে, সামনে যে পাবো। এখন যদি প্রবেশন কর্মকর্তা শিশু আদালত কর্তৃক যে শর্ত দিছে যে যে এই অপরাধের শিকার এবং সংগঠনের মধ্যে বিরোধ মীমাংসা হয়েছে, মীমাংসা করে দিছে, আর মীমাংসা পত্র কোথায় প্রেরণ করবে? শিশু আদালতে স্যার। শিশু শিশু আদালতে। আদালতে। তাহলে আমি কি বললাম, প্রথম উপরেটা বলছি, এখন যদি প্রবেশন কর্মকর্তা যদি শিকার অপরাধ সংগঠনের মধ্যে বিরোধ মীমাংসা হয়, তাহলে এই উক্ত প্রতিবেদন কার কাছে মীমাংসা করে? তাহলে শিশু আদালত কি করবে? অবহিত করবে। ক্লিয়ার? এখন আর এখানে কোনো কিছু নাই। এই নির্দেশনা অগ্রগতি পথে আদালত কবে করবে, এটা তো নির্দেশনা জারি হলে, এখন অন্য কিছু নাই, শুধু এইটুকু হচ্ছে যে বিরোধ মীমাংসা করতে পারে কি, এটা তো মূল বিষয় হচ্ছে, এখানে অন্য কোনো কিছু নাই। এই 37 ধারার বিরোধ মীমাংসার ক্ষেত্রে দুইটা বিষয়, একটা হচ্ছে বিরোধ মীমাংসার জন্য উদ্যোগ কে নিবে? আদালত নিবে। কাকে উদ্যোগের জন্য নির্দেশ দিবে? প্রবেশন কর্মকর্তাকে। এবং কোন প্রবেশন বিধান ফলো কর্মকর্তা। করবে? 49। আর যদি সে বিরোধ মীমাংসা করে নির্ধারিত বিধি পদ্ধতিতে, সেটা কি করবে? আদালতকে অবশ্য অবহিত করবে। এই হলো মূল আলোচনা ছিল বিরোধ মীমাংসার ক্ষেত্রে 37। আচ্ছা, প্রশ্ন হচ্ছে শিশু আদালত, মনোযোগ, শিশু আদালত কোন ধরনের অপরাধের ক্ষেত্রে বিরোধ মীমাংসা নিষ্পত্তি করতে পারে? লঘু না গুরু? এই যে উপরে পড়ছে আমরা, এই যে এখানে লঘু, লঘু শিশু স্যার। লঘু প্রকৃতির। প্রকৃতির অপরাধ। লঘুর ক্ষেত্রে, লঘু অপরাধ। বিরোধী মীমাংসার কার্যক্রম পরিচালনার জন্য কার উপর নির্দেশ প্রদান করা হয়? কে করবে? প্রবেশন কর্মকর্তা। প্রবেশন কর্মকর্তা। ভেরি গুড। বিরোধ মীমাংসা কার্যক্রম পর আদালত কি করতে পারে? অবশ্যই যেটা পাওয়ার পর একটা নির্দেশনা জারি করতে পারে, এগুলো কোনো কিছু দরকার নেই। এখন যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিটার্নের প্রশ্ন, এটা 38, মনোযোগ দেন। এটাতে রিভিশন দিব সবাই, পরে আবার একটা লিঙ্ক দিব, সবাই আলোচনা করুন এই পর্যন্ত, 38 পর্যন্ত। ক্ষতিপূরণ কি বুঝাইছে? ক্ষতিপূরণ বলতে কি বোঝায়, কে বলতে পারবেন এই ক্ষতিপূরণটা কি? 38 ক্ষতিপূরণ। যারা নতুন জয়েন দিচ্ছেন তারা কিন্তু একটু কমই বুঝবে, কোনো সমস্যা না, আপনারা এখান থেকে আলোচনা করে যান, শব্দগুলো দেখেন, পরে ভালো লাগবে এখান থেকে। তো ক্ষতিপূরণটা কি বুঝাইছে এখানে, কে দিবে ক্ষতিপূরণ প্রদান? প্রশ্ন করেন, এখানে প্রশ্ন করেন, এই যে এখানে, এখানে স্যার যাবেন এমনি না, এখানে নিচে কেউ এম- পড়বেন না। এখানে যে নিচে পড়বেন তার খবর আছে, এখানে স্যার পড়বেন না। অভিভাবক স্যার। স্যার আমি বলবো স্যার, আমি হ্যাঁ, বলবো বলেন। স্যার ক্ষতিপূরণ ক্ষতিপূরণ দিতে স্যার পারে অভিভাবক ওই যে দেবে স্যার। হ্যাঁ, আদালতে আচ্ছা, যারা যারা একজন থাকবে অভিভাবক। তারা। ক্ষতিপূরণ প্রদান, আচ্ছা, একজন হচ্ছে আদালতে যারা থাকবেন তারা, আর কে? স্যার স্যার অভিভাবক, স্যার অভিভাবক, আচ্ছা, আইনানুগ অভিভাবক দিবে। অভিভাবক। আচ্ছা, তারপরে স্যার বাবা ওই মা যে দিবে ঘোষিত স্যার। সে- পরিবার সদস্য প্রবেশন এখন কর্মকর্তা। এখন যারা দায়িত্বে থাকবে, ওই যে একজন বললো কি বলে, ঘটনা হচ্ছে যারা টোটাল এর সংশ্লিষ্ট দায়িত্বে থাকবে, তত্ত্বাবধানকারী হিসেবে দায়িত্বে থাকে, এরা, এই কারণ হচ্ছে ক্ষতিপূরণটা হচ্ছে
কারণ একজন অপরাধের শিকার, সে তো ক্ষতিপূরণ হয়েছে, তাকে তো তাকেই তো দিতে হবে। যে শিশু তার দিবে না, শিশুর পক্ষে যারা কাজ করে তারা দিবে। এখন পিতামাতা না পাইলে তারা অন্য যারা দায়িত্বে আছে তারা কাউকে না কাউকে পাবে। এখন এই আদেশটা কাকে দিবে? তাহলে আমরা এখানে যেটা আপনারা বলছেন সবাই সঠিক বলছেন। অপরাধের শিশুর বিরুদ্ধে আইনের সঙ্গে জড়িত কোনো শিশু দোষী সাব্যস্ত যদি হয়, তাহলে অবশ্যই শিশু বা মাতা পিতা, তাদের অভয় অবর্তন তত্ত্বাবধানকারী অভিভাবক, কর্তৃপক্ষ, আইনানুগ বৈধ অভিভাবক, ক্ষেত্র ভর্তি পরিষদ সদস্য, কর্মকর্তা, আইনজীবী, পাবলিক প্রসিকিউটরের অনুরোধ ক্রমে, কে কে দেখেন, অনুরোধ ক্রমে অথবা শিশু আদালত স্বেচ্ছাপ্রণীত হয়ে শিশুকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য দোষী সাব্যস্ত করেন শিশুর পিতামাতা, তাদের উভয়ের বর্তমানে তত্ত্বাবধানকারী অভিভাবক, কর্তৃপক্ষ, আইনানুগ বৈধ অভিভাবক এবং পরিবার প্রতি আদেশ প্রদান করতে পারে। আমি প্রশ্ন করবো, আইন উত্তর দিবেন, কেউ কথা বলবে না। ক্ষতিপূরণের আদেশ দিবে কে? আদালত। আদালত দিবে স্যার। আচ্ছা, আদালত দিবে স্যার। এখন প্রশ্ন হচ্ছে, দেখি কে উত্তর দেয় যে এই ক্ষতিপূরণ প্রদানের উদ্দেশ্য কি, কে বলতে পারবেন? শিশুকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া। কে বললো কথাটা? কথাটা কে বললো? জাদু স্যার বলতে হবে। স্যার আমি জাদু স্যার বলছি বলতে স্যার। হবে। যে দেখছেন, এটা একটা চমৎকার কথা যে আপনি সেই ক্ষতিপূরণ যে দিচ্ছেন শিশু যাতে আগের শিশু অবস্থায় ফিরে আসতে পারে, এটাই হচ্ছে মূল কথা। দোষী সাব্যস্ত কিন্তু শিশু পিতামাতা, এরা কিন্তু তাদের প্রতি আদেশ দিবে। পরিবার সদস্যের প্রতি আদেশ দিবে আদালত, আদালত আদেশ দিবে। আর এরা হচ্ছে এই যে এদের প্রসিকিউটরের অনুমতি কাদের কাদের অনুরোধ করবে? প্রবেশন কর্মকর্তা, আইনজীবী, পাবলিক প্রসিকিউটর অনুরোধ করবে। তাহলে 38 হচ্ছে ক্ষতিপূরণ প্রদান। আচ্ছা, আরেকটা লিঙ্ক দিব সবাইকে। এখন কিভাবে দিবে, পরিশোধটা কিভাবে করবে, এককালীন নাকি মাসিক কিস্তি? এটা বলছে যে শিশু আদালত কর্তৃক এককালীন কিস্তিতে ক্ষতিপূরণ আদালতের মধ্যে পরিশোধে শিশু কল্যাণ বিভাগ প্রয়োজন হচ্ছে, এককালীন না মাসিক, এটা নির্ধারণ করে দিবে। আর একটা লিঙ্ক কিস্তি দিব, স্যার। সবাই থাকবেন, কেউ যাবেন না। হ্যাঁ, কেউ যাবেন না, সবাই আলোচনা করবেন, সবাই গ্রুপে, আমি শুনবো। আলোচনা তো করবোই স্যার। এখন ঘটনা হইলো ক্লাসের মধ্যে ঢুকে কেউ